আমরা প্রত্যেকেই স্ট্রিট ফুড খাবার খেতে খুবই পছন্দ করি। আর সেটা যদি হয় টকটক, ঝাল ঝাল, নোনতা নোনতা, তাহলে তার কোনো কথাই নেই। হ্যাঁ বন্ধু, আজ আমি আপনাদের করে দেখাবো চানা মশলা। আর এটা কিন্তু খেতে খুবই মুখরোচক। নমস্কার, সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো এর জন্য লাগবে ভাজা চিনে বাদাম, ধনে পাতা, আলু সেদ্ধ, চানাচুর, ঝুরি চানাচুর, আর গোটা মুগ, ছোলা, আর লাগবে কারি পাতা, সর্ষে, লেবু, টমেটো, শসা, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ। আর বেসনের মোটা ঝুরি ভাজাটাও আমি নিয়েছি। এবার আমি টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, ধনেপাতা এগুলোকে কিন্তু কুচিয়ে নেব। আমি এবার এগুলোকে ছোটো ছোটো কুচি করে নিয়েছি, আলুটাও নিয়েছি কুচিয়ে করে। আর এখানে নিয়েছি আমটাকেও কুচি করে নিয়েছি। এবার একটা কড়ার মধ্যেই দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, আর ওতেই দিয়ে দেব সর্ষে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন ওটা ভাজা হয়ে যাবে তখনই ওর মধ্যেই দিয়ে দেব কারি পাতাটাকেও একটু ভেজে নেব। তারপরে ওই যে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম আমটা আমি এখানে দিয়ে দেব। তবে আমের পরিবর্তে আপনারা তেঁতুলও ব্যবহার করতে পারেন। যেহেতু এখন আমের সিজন, তো সেই কারণে আমি আমটাই ব্যবহার করলাম। আর যেহেতু আমটা খুব টক, ওই জন্য আমি আর তেঁতুল ব্যবহার করলাম না। আর এখানে কাঁচা ছোলা এবং ভেজানো যে মুগ ছিল সেটাকে কিন্তু আমি একটু কড়ার মধ্যে নেড়ে নেব। আর অল্প একটু জল দিয়েও এটাকে একটু ভাপিয়েও নেব। আর ওই সেদ্ধ করে রাখা আলু সেটাকেও একটু এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বেশ ভালোভাবে একটু ভাজা ভাজা মতোই করে নেব। আচ্ছা, এখানে আপনারা চাইলে কাঁচাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে একটু ভাজা মশলা আমি ব্যবহার করব। তারপর বেশ একটু শুকনো শুকনো হয়ে গেছে, ওটাকে একটু বেশ নাড়াচাড়া করে নেব। এটা একটু ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে ওই ভেজে রাখা যে গোটা মুগ আর ছোলাটা, আলুটাকে নেড়ে নিয়েছিলাম, সেটাকে ওর মধ্যে ঢেলে দেব। এবার একে একে সমস্ত বাকি উপকরণগুলো দিয়ে দেব। আমি প্রথমে দিয়ে দেব টমেটো কুচি, আর দিয়ে দেব শসা কুচি, আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর ধনে পাতা কুচি, আর বাকি যে কিছুটা আলু রেখেছিলাম সেদ্ধ, সেটাও এর মধ্যে দেব। এবার এর মধ্যে অ্যাড করব ঝুরি চানাচুর, আর দিয়ে দেব বাদাম, আর দেব একটু মোটা মোটা সাইজের ঝুরি, বেসনেরই ঝুরি। এবার এই সব কিছুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব ভাজা মশলা, আর এখানে দিয়ে দেবো লেবু। আমি হাফ লেবু নিয়ে সেটাকে এখানে রসটা দিয়ে দেব। এবার এই সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখন তো গরমের সময়, আর রাস্তার খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়। কিন্তু যতই বলি না কেন আমরা খাবো না, তবু কিন্তু আমরা রাস্তার খাবার খেতেই বেশি পছন্দ করি। কিন্তু এগুলো যদি আমরা একটু বাড়িতে বানিয়ে বেশ একটু মুখরোচক করে খেয়ে নিতে পারি, তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে খেতে। বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকবেন। আর বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা কমেন্টসের সাথে সাথে লাইকও করবেন। আমারও ইচ্ছে করে সবাইকে লাইক এবং কমেন্টস করতে। যখন দেখি আমার ভিডিওটা দেখে লাইক না দিয়েই চলে যায়, তখন আমারও মনটা একটু খারাপ হয়। আমিও চাই সবাইকে লাইক এবং কমেন্টস করতে। তো আপনারা সবাই পাশে থাকুন, আমিও পাশে থাকবো। সবাই ভালো থাকুন, নমস্কার।